একটি জাতির অদম্য আকাঙ্ক্ষা আর রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের যে সুর ১.৫ বছর আগে ধ্বনিত হয়েছিল, আজ তা এক গভীর সংশয়ের চোরাবালিতে আটকে গেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার বিপুল জনসমর্থন আর আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে রাষ্ট্র পরিচালনার হাল ধরেছিল, সময়ের পরিক্রমায় তাদের সাফল্যের খাতার চেয়ে ব্যর্থতার ফিরিস্তি দীর্ঘতর হচ্ছে। শাসনভার গ্রহণের এই ১৮ মাসে মানুষের মনে এখন একটি প্রশ্ন: পরিবর্তনের যে স্বপ্ন তারা দেখেছিলেন, তা কি কেবল এক অরাজক থেকে অন্য অরাজকতায় উত্তরণ ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েরের মতো উদীয়মান প্রাণগুলোর অকাল প্রস্থান আজ রাষ্ট্রের চরম নিরাপত্তাহীনতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বর্তমান সরকারের সবচেয়ে বড় ক্ষত হিসেবে দৃশ্যমান হচ্ছে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি। ইপিজেড কিংবা বিমানবন্দরের মতো সর্বোচ্চ সুরক্ষিত এলাকাগুলোতে রহস্যময় অগ্নিকাণ্ড ঘটলেও তার নেপথ্যের কুশীলবরা আজও অধরা। জননিরাপত্তা এখন এতটাই ভঙ্গুর যে যেখানে সেখানে মব জাস্টিস বা টুনির নামে উন্মত্ততা এবং বাড়িঘরের লুটতরাজ প্রাত্যহিক রুটিনে পরিণত হয়েছে। ২০২৪ সালের আগস্টের বিপ্লব পরবর্তী সময়ে থানাগুলো আজও পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। পুলিশের হাতছাড়া হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এখন অপরাধীদের হাতে শোভা পাচ্ছে, যা জনপদকে এক আতঙ্কের নগরীতে পরিণত করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে বড় ধরনের কোনো ষড়যন্ত্র বা অপরাধ সংঘটিত হওয়ার আগে তা শনাক্ত করার সক্ষমতা রাষ্ট্র হারিয়ে ফেলেছে। বিচারের দাবি তুলে যে সরকার ক্ষমতায় এসেছিল, সেই বিচার প্রক্রিয়া এখন কেবল টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ার লাইভ স্ট্রিমিংয়েই সীমাবদ্ধ। জুলাই আগস্ট তার মূল হোতাদের শাস্তি নিশ্চিত করা তো দূরের কথা, ক্ষমতাচ্যুত দলের প্রভাবশালী নেতারা বিদেশে আয়েশি জীবনযাপন করলেও তাদের ফিরিয়ে আনার কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সংস্কারের কথা বলে যে 10টি কমিশন গঠন করা হয়েছিল, তাদের কার্যক্রম এখন আমলাতান্ত্রিক জটিলতায় বন্দী। নতুন দিনের প্রতিশ্রুতি দিলেও শাসন ব্যবস্থায় কেবল মুখের পরিবর্তন ঘটেছে, ব্যবস্থার আমূল পরিবর্তনের কোনো লক্ষণ এখনও অনুপস্থিত। অর্থনৈতিক ফ্রন্টেও ব্যর্থতার গ্লানি স্পষ্ট। দেশের আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত এখন অস্থিরতার চরম সীমানায়। শ্রমিক অসন্তোষ আর কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও আয় উভয়ই সংকটে। বিনিয়োগের ডাক দিয়ে বর্ণাঢ্য সম্মেলন করা হলেও বাস্তবে বিনিয়োগের খরা কাটছে না, কারণ বিদেশি বিনিয়োগকারীরা এই অস্থিতিশীল পরিবেশে আস্থা খুঁজে পাচ্ছেন না। অন্যদিকে শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে এক অদ্ভুত স্থবিরতা, যার প্রভাব পড়েছে পাশের হারের নিম্নগামিতায়। কর্মসংস্থানের পথ সংকীর্ণ হওয়ায় শিক্ষিত বেকাররা যখন বিদেশের দিকে পা বাড়াতে চাচ্ছেন, তখন অনেক দেশই বাংলাদেশিদের জন্য ভিসার দুয়ার বন্ধ করে রেখেছে। পাসপোর্টের মান কমে যাওয়া থেকে শুরু করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হওয়া, সব মিলিয়ে এক গভীর হতাশা জনমনে জেঁকে বসেছে। নারী অধিকার কিংবা সামাজিক সংহতির ক্ষেত্রেও এই সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। যে তারুণ্য এই পরিবর্তনের সূচনা করেছিল, আজ তাদেরই হতাশ চোখে তাকাতে হচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। প্রত্যাশার পাহাড়ে যে জল ঢেলে দেওয়া হয়েছে, তা পুনরায় আস্থায় রূপান্তর করা এখন সময়ের কঠিনতম পরীক্ষা।